ফেনী সদরের বন্যা পানি কমতে শুরু করলেও পানিবন্দী রয়েছে অনেক গ্রামের মানুষ। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। ধন্যবাদ। আসলে আপনি জানেন যে ফেনী জেলার বন্যার পরিস্থিতি যতই দিন যাচ্ছে ততই কিছুটা এলাকা উন্নতির দিকে হচ্ছে, আর কিছু এলাকা অবনতি হচ্ছে। আমরা দেখেছি যে ফেনীর ফুলগাজী পরশুরামে ইতিমধ্যে পানি প্রায় বিপদসীমার নিচে রয়েছে এবং কি বাড়িঘর এবং সড়ক পথ থেকে আসলে অনেকটাই পানি নেমে গেছে। তবে আমরা দেখেছি ফেনী সদর, ছাগলাইয়া, দাগনভূঞা এবং সোনাগাজীতে কিন্তু নতুন নতুন করে গ্রাম প্লাবিত হচ্ছে। সেই সব গ্রামে আসলে মানুষদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। আমরা এখানকার জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে বলেছেন পুরো জেলা জুড়ে আসলে ৮ লক্ষ মানুষ বন্যায় কবলিত হয়েছে। ৮ লক্ষ মানুষের মধ্যে ১,৫০,০০০ মানুষকে আসলে জেলা প্রশাসন বিভিন্ন সংস্থার মাধ্যমে আশ্রয় প্রকল্পে আশ্রয় দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন বাসাবাড়ি, দোতলা, তিনতলা যেসব বহুতল ভবন রয়েছে সেগুলোতেও কিন্তু মানুষ আশ্রয় নিয়েছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং সরকারি বেসরকারি সহায়তা মিলেই প্রায় ৬০,০০০ মানুষকে শুকনো খাবার বিতরণের কথা তিনি আমাদেরকে জানিয়েছেন। এই সকল খাদ্য বিতরণগুলো সমন্বয়হীনতার কারণে আসলে প্রকৃত বন্যার্তদের মাঝে কিন্তু পৌঁছাচ্ছে না বলেও আমরা বিভিন্ন জনের কাছ থেকে আসলে অভিযোগ শুনেছি। আসলে এখনো ফেনী শহরের আসলে বিভিন্ন অলিগলিতে আসলে বহুতল ভবনগুলোতে মানুষ আশ্রয় নিয়েছে। সেই সব আশ্রয়স্থল মানুষগুলোর কাছে এখনো পর্যন্ত আসলে শুকনো খাবার এবং কি বিশুদ্ধ পানি পৌঁছায়নি বলে আমরা অভিযোগ পাচ্ছি। এখানকার যে চিত্র সেটি আমরা দেখেছি যে গত ২-১ দিন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আসলে রাস্তায় পানির স্রোতের কারণে অনেকাংশে খালাখন্দে বিভক্ত হওয়ার আসলে কারণে সড়ক চলাচল বন্ধ ছিল। তবে গতকাল রাত থেকে আসলে সেনাবাহিনী এবং কি সশস্ত্র বাহিনীর যে সকল সদস্যরা আসলে সেসব খালাখন্দগুলো মেরামত সংস্কার করে দেওয়ায় কিন্তু সেখানকার গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। এই ছিল আমার কাছে বন্যার সর্বশেষ তথ্য ফেনী থেকে।